নমস্কার, গুড মর্নিং। আজকে আমরা বেরিয়েছি আমাদের বাড়িতে যাব বলে, কলকাতায় বাড়িতে যাব। এই যে আমি, কর্তামশাই গাড়ি চালাচ্ছেন, আর এই যে আমাদের কন্যা। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো চলুন বাড়িতে যাই। যাওয়ার সময় ও বললো গাড়িটা তো আমাদের খুব নোংরা হয়েছে, চলো তাহলে গাড়িটা পরিষ্কার করিয়ে নিই। তাই নিয়ে এসেছি এখানে শ্যাম্পু আরও দিয়ে ওনারা একদম পরিষ্কার করে দিচ্ছেন, জল দিয়ে ধুয়েও দিচ্ছেন। ধোয়া হয়ে গেছে, এবারে ভেতরটা ভ্যাকিউম করছেন। খুব সুন্দর ব্যবস্থা এদের সার্ভিসিংয়ের, ভালো লাগে। এবারে আমরা আবার জার্নি শুরু করেছি। রাস্তায় সেইভাবে ভিড় নেই, আর আমাদের তাড়া নেই, অনেকটা রাস্তা যেতে হবে তো, অনেকটা দূরে। ওই জন্য খুব ধীরে সুস্থেই যাচ্ছি। শুধু মাঝে মাঝে মেয়ে বলছে মামা আমার একটু খিদে পেয়ে গেছে। তো আমরা তো ওকে বললাম চলো আমরা রাস্তায় তো এক জায়গায় খেয়ে নিই, ওখানেই খাবো। এটা হচ্ছে মোহনপুরের ব্রিজটা, বুঝলেন তো, মেদিনীপুরের ঐতিহ্যবাহী ব্রিজ একটা, কংসাবতী নদীর ওপরে, অনেক পুরনো ব্রিজ এটা। যেতে 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 পৌঁছেও গেলাম। এইবারে আমরা খাবারের কাছে পৌঁছে গেছি, যেখানে খাই সান হোটেল। ওখানে খেতে বসে গেছি। খেতে এত খিদে পেয়ে গেছিলো, আর খাওয়ার সময় ভিডিও করা হয়নি, তাই আগে থেকে ভিডিও না করে মাঝখান থেকেই ভিডিও করছি। চারাপোনা মাছের ভাজা নিয়েছিলাম, ওর বাবা মাটন নিয়েছিল, আর সমস্ত সবজি, মিষ্টি, পায়েস, অনেক কিছুই ছিল। খাওয়া হয়ে গেছিলো আমাদের। খাওয়া হয়ে গেছে আমাদের। এই যে মামাম কেমন খেলি রে? হ্যাঁ ভালো খেয়েছি। এই আর তুমি বলো কেমন খেলে? মাটনটা ভালো ছিল। হ্যাঁ না সত্যি ওদের খাবারটা খুব ভালো। আমরা যখনই যাই কলকাতা তখন এখানেই খাই, খুব ভালো খাবার। ওই সান হোটেল বলে আছে, মেদিনীপুর থেকে আসার পথে পড়ে বাম দিকে, খুব ভালো। এবারে আমরা বালি ব্রিজে এসেছি, যে একদিকে ট্রেন যাচ্ছে আর একদিকে আমরা দাঁড়িয়ে আছি। ভীষণ জ্যাম, ওদিকটাতে তো জ্যাম ছিল না, কিন্তু আপনারা তো জানেন যে কলকাতা মানেই খুব জ্যাম হয়, হাতে সময় নিয়েই বেরোতে হয়। জ্যাম ভীষণ। যে নিচে মা গঙ্গা, আবার আমরা জার্নি শুরু করেছি, এখন আবার জ্যামটা নেই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা, লাইট জ্বলছে, ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির। আমরা আসি এখানে, কিন্তু অনেক দিন আসা হয়নি অবশ্য। আবার যখন আসবো আপনাদেরও দেখাবো। আবার জ্যাম, আবার দাঁড়িয়ে আছি, ভীষণ আবার শুরু হয়েছে। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, তো ওপরে যে ফ্লাইওভারটা ওটা হচ্ছে ডাইরেক্ট এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো এয়ারপোর্টের আমরা পৌঁছে গেছি। এটা এয়ারপোর্ট 1 নম্বর। এখান থেকে আমরা স্পেন্সারে চলে এলাম, আর বাড়িতে ঢুকিনি। কয়েকটা গ্রসারিজের জিনিস কেনা আছে। তারপর ওর বাবাও বললো যে হুডি নেবে, দেখা যাক পছন্দ হয় কিনা ওনার। যে সব কিছু পাওয়া যায় এখানে। 2টো ফ্লোর, এই ফ্লোরটাতে, ওপরের ফ্লোরটাতে আছে ড্রেস, নোটবুক, কিচেনের যত সব ম্যাটেরিয়ালস, ওগুলো সব এখানে পাওয়া যায়। আর নিচেরটাতে গ্রসারিজ পাওয়া যায়। ঘুরে ঘুরে দেখছি, ওর বাবাও দেখছিল, পছন্দ হলো 2টো, কিন্তু ওর আবার সাইজটা ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য আর নেওয়া হলো না। পরে এসে আবার নেবে বললো। এদিকটায় আমি একটু দেখছি, কড়াইটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ঢাকনাটা তুলে দেখলাম একটু হালকা লাগলো, ওই জন্য আর নিলাম না। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, আমার তো দেখেই খুব নিতে ইচ্ছে করে, তবে একটু দাম বেশি এখানে। আপনি এলে অনেক কিছু দেখতে পাবেন এখানে আপনারা, বিভিন্ন ধরনের। এই যে শোপিসগুলো,
এগুলো খুব খুব সুন্দর কালেকশন, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট, দারুণ জিনিস। তা তাকালেই একদম মন ভরে যাচ্ছে। তবে এখানে সত্যি কথা বলতে কি, দামটা অনেকটাই বেশি, ওই জন্য আমাদের এগুলো আর নেওয়া হয়নি এখান থেকে। এই দেখছি, ওখানে দেখার পরে নিচে চলে এসেছি আমরা। নিচে এসে এই যে গ্রসারিজ আইটেম যেগুলো আমাদের নেওয়ার ছিল ওগুলো নেওয়া হয়ে গেছে। সামান্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এই যে এবারে আমরা বাড়ি চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট, আমাদের এক টুকরো বাসা। এখনও তালা খোলা হয়নি। এই যে দুটো রুমে দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে, এখনও খোলা হয়নি। কিচ্ছু গোছানো নেই, খুব তাড়াহুড়োর মধ্যে আসি তো, কিচ্ছু গোছানো নেই। তো ঠিক আছে, ভিডিওটা এখানে আজকেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।